আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সরল রেখা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ সমাধান করব। এই টাইপ থেকে ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আশা করি কমন পাবা। তো প্রথমে এই টাইপটা কিভাবে চিনবা সেটা আমি বলে দিই। এইখানে দেখো প্রত্যেকটা টাইপে দেখবা ৩টা বিন্দু থাকবে এবং এখানে লেখা থাকবে সমরেখা। এরপর দেখো পরের ম্যাথটাও এখানে থাকবে কিন্তু সমরেখা। এরপরে দেখো এখানে কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে সমরেখা থাকবে। ৩টা বিন্দু দেওয়া থাকবে, ৩টা বিন্দু কিন্তু সমরেখা থাকবে। তাহলে চেনার উপায় কি? এগুলো সমরেখা থাকবে। এবার আসি সমরেখা যদি হয় তাহলে শর্তটা কেমন হবে? সমরেখা হলে শর্ত হবে যে তুমি প্রথম ২টা বিন্দু নিবা তাদের ডাল আর দ্বিতীয় বিন্দু ২টার ডাল সমাবি। অর্থাৎ আমি যদি এই ২টাকে একটা ধরি এমন আর এই ২ বিন্দুর ডাল যদি ধরি M2 তাহলে এই ২টা ডাল হবে সমান। তো ডাল কিভাবে নির্ণয় করে? ডাল নির্ণয়ের সূত্র হলো m = y2 - y1 x2 - x1। এটা হলো ডাল নির্ণয়ের সূত্র। তো আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা কি করব? এখানে এই যে এখানে যে বিন্দুগুলো আছে বিন্দুগুলো নির্ধারণ করব। এটা হলো x1, এটা হলো y1, এটা হলো x2, এটা হলো y2, এটা হলো x3, এটা হলো y3। তাহলে আমাদের শর্ত কি? যে m1 = m2, দুইটা ডাল কিন্তু সমান হবে। তাহলে দেখো আমরা যদি এই যে এই দুইটার ক্ষেত্রে প্রথমে ডাল নির্ণয় করি y2 - y1 x2 - x1, আর এরপরে যদি এই দুইটা ডাল নির্ণয় করি y3 - y2 x3 - x2। এখন আমরা জাস্ট বিন্দুগুলো বসায় দিব। তাহলে বিন্দুগুলো কিভাবে বসাবো দেখো। প্রথমে হলো এইটা y2 -5, এরপর দেখো y1 হলো 2, তাহলে এখানে -2, x2 কত দেখো 0, আর x1 কত দেখো এখানে যদি আমরা মাইনাস করি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কে। এরপর দেখো এখানে y3 কত 3, y2 কত দেখো -5, তাহলে মাইনাস মাইনাসে কিন্তু এটা প্লাস হয়ে যাবে 5, x3 কত 2, সরি x3 হলো 2 - কে, আর x2 কত 0, তাহলে আর 0 লিখলাম না। তো এইখানে দেখো একটা 0 আছে, এটাকে আমরা মুছে দিলাম এখানে এইটা। এখন এটা সমাধান করে আমাদের কে এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এইখানে কত হয় -7/k, এইখানে কত হয় 8/2 - k। এখন আমরা কি করবো? আড়াআড়ি গুণ করে দিব জাস্ট। এখানে আড়াআড়ি গুণ করলে -14 + k, এইখানে দেখো থাকে 8k, সরি এখানে হবে কি 7k। তাহলে দেখো এই যে 7k আর 8k তাহলে কি বাদ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কি 1k, অর্থাৎ k = -14। অর্থাৎ এই যে 7k এখানে আসবে, এইখানে আসলে কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে k = কত থাকে 14। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার কত হবে -14। এরপর দেখো এই প্রশ্নটা, এখানে কি বলছে যে বিন্দু 3টি সমরেখা হলে এইটার মান কত, এটা আমাদের বের করতে হবে। তো দেখো সমরেখা হওয়ার শর্ত হলো আমরা কি করব, m1 = m2, অর্থাৎ দুইটা ডাল সমান লিখব। অথবা আরেকটা শর্ত আছে, এদের ক্ষেত্রফল হয় 0। তোমরা কিন্তু চাইলে এই দুইটা কন্ডিশনই করতে পারো, আমি এটা দিয়ে দেখাচ্ছি। তো দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা যে জিনিসটা করতে পারি দেখো যে আগে বিন্দুগুলো নির্ধারণ করি x1 y1 x2 y2 x3 y3। তাহলে আমাদের শর্ত অনুযায়ী ছিল কি y2 - y1 x2 - x1 y3 - y2 x3 - x2। এবার দেখো y2 এর মান কত q, y1 এর মান দেখো 0, x2 এর মান 0, আর x1 এর মান p, তাহলে এখানে কিন্তু -p হবে। y3 এর মান 3, আর y2 এর মান দেখো q, x3 এর মান 3, x2 এর মান 0।
তো এটা আমাদের সমীকরণ। এখন আমরা এটা জাস্ট কাটাকাটি করবো। এখানে দেখো আর গুণ করি 3q, আর এটা যদি গুণ করি -3p, এটা যদি গুণ করি এইভাবে, তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস pq এইটা। এবার আমরা যেই কাজটা করতে পারি, এখানে আমরা এই যে 3q প্লাস 3p ইকুয়াল টু pq লিখতে পারি। এবার আমরা এই যে এই পুরো রাশিকে pq দ্বারা ভাগ করব। তাহলে এই যে আমাদের এই সমীকরণটা আছে, এখানে এই সমীকরণকে pq এইটা দিয়ে ভাগ করব। তো এইটা দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো এখানে কি থাকবো 3/p, এটাকে যদি pq দিয়ে ভাগ করি 3/q ইকুয়াল টু এটাকে pq দ্বারা ভাগ করলে 1। বুঝতে পারছো? এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হলো এই যে এইখানে আছে, তাহলে আমরা যদি এইখানে লিখি, এইখান থেকে আমরা ফার্স্টে 3 কমন নিব, আর 1/p প্লাস 1/q ইকুয়াল টু 1/3। তাহলে এই 3টা কিন্তু এই পাশে ভাগ হয়ে যাবে। সরি, এখানে আছে 1 আছে। তো আমরা যদি এই 3টা ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে কিন্তু 1/3 আসবে। তাহলে এখান থেকে মুছে দিই। তাহলে এইটাই কিন্তু আমাদের বলছে যে 1/p আর 1/q ইকুয়াল টু কত, মানে 1 যে p এর উপর ইনভার্স 1, এটা মানে কি 1/p, এটা তো সবাই জান। আর q মানে কি 1/q, তাহলে এটার মান কিন্তু 1/3। তো দেখো, যদি তোমরা এইরকম সমরেখ এই কনসেপ্টটা জানো যে দুইটা ঢাল সমান হবে, তাহলে কিন্তু খুব সহজে অঙ্কগুলো করতে পারো। এরপর দেখো আরেকটা অঙ্ক আছে, এখানে বিন্দুদ্বয় কিন্তু সমরেখ হবে। কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে, এইটা তোমরা নিজেরা করবা, এটা করে কমেন্টে জানাবা। এরপর দেখো এখানে আরেকটা আছে, এটা আমি করে দেবো এখন। এটা অ্যান্সার দেওয়া আছে নাম্বার। তাহলে এটা কি করবা দেখো, এখন তো অনেকগুলো অঙ্ক করছো, এখন আশা করি তোমাদের বিন্দু বসাইতে হবে না, তোমরা নিজেরা পারবা। দেখো y2 মাইনাস y1, x2 মাইনাস x1, y3 মাইনাস y2, x3 মাইনাস x1 এইটা থাকে। তাহলে আমরা শূন্যগুলো মুছে দিই। যখন তোমরা বেশি প্র্যাকটিস করবা, তখন আর নিজেরাই পারবা যে কিভাবে কোন লাইনের পর কি হবে, আগেই বুঝতে পারবা। আর গুণ করে দেব। তাহলে এটা আর গুণ করলে কি আসে দেখো, মাইনাসে প্লাস ab। তাহলে দেখো a প্লাস p এক পাশে রাখবো, আর এই পাশে হলো ab। এখন আমি ab দিয়া এই পুরাটাকে ভাগ করবো। তাহলে এই পুরা রাশিকে যদি আমরা ab, আচ্ছা আর কিছু করা লাগবে না, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু আমাদের প্রমাণ শেষ। এখন যদি তোমাকে বলতো যে 1/a প্লাস 1/b এইটার মান কত, তখন আমরা কিন্তু ab দিয়ে ভাগ করব। তাহলে ab দিয়ে যদি ভাগ করি, তাহলে কি আসবে 1/b, এটাকে ab দিয়ে ভাগ করলে 1/a ইকুয়াল টু 1b। তো এটাও কিন্তু প্রমাণে চাইতে পারে, তাই আমি এখানে দেখাই দিছি। যদি এরকম চাই প্রমাণে, তখন কিন্তু 1/a প্লাস 1/b, তাহলে ab দিয়ে কিন্তু এটাকে ভাগ করবা। তো এখন তোমাদের কাজ হলো এইটার অ্যান্সার কমেন্টে জানান, তাহলে বুঝতে পারবো তুমি এই টাইপটা বুঝতে পারছো কিনা।